হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আমি। এখানে আমি তালের পিউরি নিয়েছি ২ কাপের মতো এবং এখন এখানে চিনি দিয়ে দিচ্ছি। ৩ চামচ চিনি দিয়ে দিব। আপনারা আসলে স্বাদ মতো আপনারা মিষ্টিটা দিবেন। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঐরকমই মিষ্টিটা দিবেন। আসলে শীতকালে এভাবে তালের পিউরিটা দিয়ে তালের পিঠাটা বানালে অনেক ভালো লাগে। তালের সিজনে এই পিউরিগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি এবং শীতের সিজনে এটা দিয়ে তালের পিঠাটা তৈরি করে খাওয়া যায়। এখন এখানে আমি নারকেল দিয়ে দিলাম। কোরানো নারকেল দিয়ে দিলাম একটা। এখানে স্বাদমতো অবশ্যই লবণ দিয়ে দিবেন। এখন এখানে আমি ময়দা দিয়ে দিলাম ১ কাপ পরিমাণে এবং চাউলের গুঁড়ো দিয়ে দিব ১ কাপ পরিমাণে। দিয়ে ভালোভাবে এগুলোকে আমি একটা চামচ দিয়ে মিশিয়ে নিব। এখানে আসলে কোন রকমের পানি দিব না আমি। যেহেতু তালের পিউরি গুলো পানি দিয়ে নেওয়া, এখানে আর কোন রকম পানি লাগবে না আমার। এখানে ১ কাপ পরিমাণ আমি চাউলের গুঁড়ো দিয়েছি। এখন ভালোভাবে এগুলো আমি চামিচ দিয়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে হাত দিয়েও মিশাতে পারেন। ভালোভাবে কিন্তু মিশাতে হবে যেন কোন রকমের চাকা, চাকা না থাকে। তালের পিঠাটা আসলে গরমের থেকেও শীতে খেতে অনেকটাই ভালো লাগে। মসমসে উপরেরটা মসমসে থাকে এবং ভিতরের অংশটা নরম থাকে। আমি তালের সিজনে এভাবেই ফ্রিজে সংরক্ষণ করে রাখি এবং যখন বর্ষাকাল অথবা শীতকাল, শীতের সময় এই পিঠাটা খেতে আসলে অনেকটাই ভালো লাগে। আপনারা চাইলে সন্ধ্যাবেলার নাস্তায় এই পিঠাটা তৈরি করে খেতে পারেন বা সকালের নাস্তায়ও খেতে পারেন। আমি আসলে যেহেতু সন্ধ্যাবেলায় বানিয়েছি, এর জন্য একটু লাইটিং এর সমস্যা হচ্ছে। এখন আমার মিশানো হয়ে গেছে। চুলায় ফ্যানে কিন্তু আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। আমার তেলগুলো কিন্তু গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি চামচ দিয়ে ছোট, ছোট করে লিচি আকারে কেটে, কেটে দিব। আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন। যেহেতু আমি কোন রকমে হাতে লাগাইনি, সেজন্য আমি চামচ দিয়ে ছোট, ছোট করে দিয়েছি। এখন দেখেন পিঠাগুলো কিন্তু ফুলে, ফুলে উঠেছে। এখন আমি একটা, একটা করে এপিঠ-ওপিঠ করে ভালোভাবে ভেজে নিব। আমার পিঠাগুলো অনেকটাই ব্রাউন কালার হয়ে এসেছে। চুলার হিটটা অবশ্যই আপনারা মিডিয়ামে রাখবেন। তাহলে ভিতরেও পিঠাগুলা হয়ে যাবে এবং ফুলে, ফুলে উঠবে। এখন আমি এপিঠ-ওপিঠ করে ২ পিঠই ভালোভাবে ভেজে নিচ্ছি। আরেকটু ব্রাউন কালার হলেই আমি পিঠাগুলো নামিয়ে নিব। এখন আমি এই পর্যায়ে পিঠাগুলো নামিয়ে নিব।
দেখেন কতটা ক্রাঞ্চি একটা ভাব চলে এসেছে উপরে দিয়ে। ভিতর অংশটা কিন্তু নরমই থাকবে। এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। আমার রান্নার রেসিপিগুলো ভালো লাগলে আপনাদের কাছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যেন নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।